সম্মানিত আহ্বায়ক শফিকুল ইসলাম সহ উপস্থিত আছেন কালিয়াকুর উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে আমার নতুন করে বক্তব্য দেওয়ার এখানে কিছু নাই। আমার আগে যারা এখানে বক্তব্য দিয়েছেন তারা সুন্দরভাবে বলে দিয়েছেন যে আমাদের সাথে আপনাদের সম্পর্ক কি। আমার পিতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব দীর্ঘ 65 বছর ধরে আপনাদের সেবা করে এসেছেন, আপনাদের ভালোবাসা পেয়ে এসেছেন, এবং এই যে উনি আপনাদের জন্য কাজ করেছেন, ওনাদের ভালোবাসা পেয়েছেন, আপনাদের আদর পেয়েছেন, এটা কিন্তু কোনো কিছুর আশায় না। আপনাদের মন থেকে উনি ভালোবাসতেন, আপনারা ওনাকে মন থেকে ভালোবেসেছেন। এই জন্য উনি এলাকার যা যা উন্নয়ন করা দরকার সেই উন্নয়নের কার্যক্রমগুলি উনি কিন্তু করেছিলেন। এবং উনি আপনাদের সাথে যেভাবে ছিল, উনি যে ভালোবাসা আপনাদের কাছে পেয়েছেন, আমিও আপনাদের কাছে সেই দোয়া চাই, ভালোবাসা চাই, এবং ধানের শীষের পক্ষে একটা ভোট ভিক্ষা চাই। আমার বাবাকে আপনারা যেভাবে কোনো কিছুর আশা ছাড়া বিগত বছরগুলোতে যেভাবে সে 1978 সালের আগে যে মার্চ মার্কা নির্বাচন থেকে যেভাবে ওনার সাথে ছিলেন, আমার সাথেও থাকবেন, এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের সকলের দোয়ায় যদি আমরা পাশ করতে পারি, আমাদের এলাকায় যা যা উন্নয়ন করা দরকার ইনশাআল্লাহ আমরা করে দিব। আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে 2026 সালের নির্বাচন ক্যান্ডিডেট কিন্তু আপনারা সকলে, খালি আমি একা না, আমি হচ্ছে একটা ওসিলা, আমি সব জায়গায় কথা বলি। ক্যান্ডিডেট আপনারা সকলে যে নিজেদের এক একজন চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সাহেব মনে করে, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেব মনে করে দাঁড়ে দাঁড়ে ভোট চাইতে হবে, দাঁড়ে দাঁড়ে এলাকায় যেতে হবে, সকলকে এলাকার কথা বলতে হবে। আমি আপনাদের কাছে আসছি এলাকার ছেলে হিসাবে, এলাকার দাবি নিয়ে। দীর্ঘ 48 বছর ধরে কালিয়াকুর কোনো এমপি পায় না, আমাদের মন্ত্রী পাই না, আমাদের এলাকা শ্রীপুর চলে যায়, গাজীপুর মহানগর চলে যায়, অন্য অন্য জায়গায় চলে যায়, কিন্তু আমরা তো কালিয়াকুরের উন্নয়নের জন্য চাই। আজকে কালিয়াকুরে যত মিল ফ্যাক্টরি আছে, এই মিল ফ্যাক্টরি থেকে আমরা কালিয়াকুরের লোকজন, খুব কম সংখ্যক লোকজন চাকরি পায়, এটা তো বাস্তব। আজকে যদি কালিয়াকুরের এমপি থাকতো তাহলে তো কালিয়াকুরের লোকজন আরো বেশি ভোট পাইতো, নাকি বেশি চাকরি পাইতো না? এই জিনিসগুলি আমাদের মনে রাখতে হবে, এই জিনিসগুলি আমাদের বুঝতে হবে। এবং আপনারা যদি সকলে এক একজন চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সেজে, ভাইস ইশরাক সিদ্দিকী সেজে মানুষের কাছে ভোট চান, আমি অবশ্যই আশাবাদী যে কালিয়াকুর এবার জয়লাভ করবে। এবারের নির্বাচনে কালিয়াকুরের মার্কা হচ্ছে ধানের শীষ। ধানের শীষ কোনো ব্যক্তি মার্কা না, এটা আমাদের কালিয়াকুরবাসীর মার্কা। কেন? কারণ কালিয়াকুরের ছেলে এবার আপনাদের পক্ষ থেকে, আমি আপনাদের ওসিলা, আপনারা ক্যান্ডিডেট এটা মনে করে যদি বাড়ি বাড়ি যান, এলাকায় যান, তাহলে অবশ্যই আমরা সার্থকতা লাভ করব। এবং আমাদের সামনে আজকে আমার পাশে কিন্তু 3 জন চেয়ারম্যান বসে আছেন, এবং আমি সম্পূর্ণ বিশ্বাস করি আমাদের যে সিরাজ চেয়ারম্যান সাহেব বললেন, শওকত চেয়ারম্যান সাহেব বললেন, নুরু চেয়ারম্যান সাহেব বললেন, আমাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ যে মুরব্বীরা যেসব কথাবার্তা বলতেন, আপনারা সকলে যদি একসাথে কাজ করেন, অবশ্যই 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 আমরা সার্থকতা লাভ করব। এবং আসুন আমরা এলাকার জন্য, একটাবার এলাকার জন্য কাজ করি, এলাকার উন্নয়নের জন্য কাজ করি, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কাজ করি। এবং আমরা চাই যে আমরা যদি সকলে একসাথে কাজ করতে পারি, সকলে একসাথে যদি মুভ করতে পারি, আমরা অবশ্যই মূল্যায়ন করব। দলে যারা ত্যাগী কর্মী আছে, দলে যারা বিভিন্ন 15-16 বছর ধরে যারা বিভিন্নভাবে দলের প্রতি ক্ষতিগ্রস্ত আছে, অবশ্যই তাদের মূল্যায়ন করব। হয়তো সকলকে পাই নাই, কিন্তু ইনশাআল্লাহ অবশ্যই তাকে এক ব্যানারের নিচে নিয়ে এসে আমরা কাজ করব। এবং আপনাদের সকলকে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সালাম জানিয়ে, 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম জানিয়ে, আমার পিতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের পক্ষ থেকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সাথী বন্ধুগণ, আমি 2-4টি কথা করতে চাই বিশ্লেষণ, আশা করি আপনারা মনোযোগের সাথে তা করবেন। শ্রবণ, আমি মরহুম আব্দুর রহমান সরকার যখন তানভীর সিদ্দিকী যে কোনো অনুষ্ঠানে আমাকে বলতেন তার সারা ইউনিয়নে মাইকিং করা, আমি আব্দুর রহমান সরকারের নির্দেশে মধ্যপাড়া ইউনিয়নের অলিতে গলিতে মাইকিং করতাম। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী বলেছিলেন, তোমরা বেগমপুরে আমাকে ফার্স্ট বানাবে। তার কথা মতো আমরা বেগমপুরের প্রতি ঘরে ঘরে ঢুকে অক্লান্ত পরিশ্রম করে বেগমপুরকে তানভীর সিদ্দিকীর বিএনপির ফুলের
বাগানে পরিণত করেছি। সাথী ও বন্ধুগণ, গত 1990 সালে তানভীর সিদ্দিকী আমাদের বাড়ির পূর্ব পাশের উঠান বৈঠক করেছিলেন। সে বৈঠকে তিনি বলেছিলেন, আপনারা আমাকে ভোট দিয়ে পাস করান, আপনাদের জন্য ভালো খবর আছে। ভালো খবর হলো বাংলাদেশের মধ্যে যত মন্ত্রিত্ব বন্টন হবে সব আমার হাত দিয়ে হবে। তাই আপনারা বলেছেন opportunity comes only once in a life, জীবনে সুযোগ মাত্র একবারই আসে। তাই আমাকে আপনারা পাস করান, আপনাদের সুযোগ গ্রহণ করুন। আমরা সে অনুযায়ী তার জন্য নির্বাচন করে অক্লান্ত পরিশ্রম করে সারা জীবনী যে বছর নির্বাচন করছে বিএনপিকে বেগমপুর কেন্দ্র থেকে ফার্স্ট বানিয়েছি ইনশাল্লাহ। আর 2018 সালে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী তালুকদার মার্কেটে পথসভা করেছিলেন আমার ফার্মেসির সামনে। আমি মানুষ বসানোর কাছে ব্যস্ত, সারে বসে রয়েছে, খালি তাকে তুকি করতেছে, সবাই কথা কিন্তু বুঝতেছে। আমি যখন সামনে আসলাম, তানভীর সিদ্দিকী বললেন কণ্ঠ খুব ছোট করে, বড় কণ্ঠে না, শামসুল এদিকে আসো, এদিকে আসো, শামসুল এদিকে আসো। তখন সিরাজ ভাই বললেন, শামসুল তুমি কোথায়, তাড়াতাড়ি আসো, নেতাই তোমাকে ডাকতেছে। এই সিরাজ ভাই বলছেন। তখন দৌড়িয়ে যাইয়া নেতার পায়ে সালাম করলাম। নেতা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আর কানে কানে বললেন, বেগমপুরে কিন্তু আমি আর আসতে পারবো না, নির্বাচন তোমরা কইরা যাও। তখন বলছিলাম, প্রিয় নেতা, আপনার বেগমপুরে আসতে হবে না, আপনাকে ফার্স্ট বানিয়েই আপনার সাথে দেখা করবো ইনশাআল্লাহ। সেই কথা সেই কাজ দেখে ফল দেখেছি ইনশাআল্লাহ। সাথী বন্ধুগণ, তারপর এই তানভীর সিদ্দিকী নির্বাচন করতে গিয়ে অ্যাডভোকেট রহমত আলীর সৈনিকরা দেখলো যে জালালের কুলাহানরে কেন্দ্র থেকে সরাইতে হবে। আমরা কেন্দ্রে যাব, ইলেকশনের পূর্বের রাত্রে আমাদের পুকুরে বিষ দিয়ে সমস্ত মাছ মেরে ফেলেছিল আমার ভাই। আমরা সবাই মাছ সেখানে গেলাম। আমার বড় ভাই সাবেক মেম্বার তানভীর সিদ্দিকী যার নাম দিয়েছিলেন, তোর নাম আজকে থেকে পাগলা নুরু। কারণ তানভীর সিদ্দিকী লাগে এমন পাগল ছিলেন যার জন্য তার নাম দিয়েছিলেন তোর নাম পাগলা নুরু। আমরা যখন পুষ্কর নিতে গেলাম, আমার সেই পাগলা নুরু ভাই গেল, যা বলতেছে, মাছের আমার দরকার নাই, কেন্দ্রে চলে যা, তাড়াতাড়ি সবাই কেন্দ্রে চলে যা। পরে দল বল নিয়ে আমরা কেন্দ্রে গেলাম, ইনশাল্লাহ সে বছরও বিফল করে রাষ্ট্র বানাইলাম। আর গত 18 সালের নির্বাচনে সারা বাংলাদেশে অনেক কেন্দ্রে কিন্তু এজেন্ট দিতে পারে নাই, বেশিরভাগ কেন্দ্রে এজেন্ট দিতে পারে নাই। একটি গ্রামে আমরা এজেন্ট দিয়েছিলাম, সেটা বেগমপুর। সারা রাত পড়িয়ে থাকছি। তারপরে ইলেকশনের দিন সকালবেলাতেই আমরা এজেন্টে যোগ দিলাম। যোগ দেওয়ার পরে দেখা গেল ভালোই ভোট করতেছে। যে ভোটে মানুষ ভোট দিয়ে, আমরা যে এজেন্ট ছিলাম, ভোট দিয়ে আমার মুখে আলোচনা করে, টাকা দেয়, মিষ্টি হাসি দেয়। এই অবস্থা আওয়ামী লীগের যে এজেন্ট ছিল তারা লক্ষ্য করলো, লক্ষ্য করে বলতেছে, তাড়াতাড়ি বেড়া, কাম বেতা সব ভোট বিএনপিরা নিয়ে যাইতেছে গা, আমাকে একটা ভোটও পড়তেছে না। তখন ওরা ওই এজেন্টটা দৌড়িয়ে বারান্দায় বেরিয়া কথা বলতে পারি নাই। আজকে উনি আমাদের মাঝে এসে সেই কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা ওনাকে আবারও এই ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন
কালিয়াকৈর উপজেলার সম্মানিত সভাপতি এবং সদস্য সচিব সহ কালিয়াকৈর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের সম্মানিত নেতৃবর্গ, আমি সবাইকে সালাম জানিয়ে আমি সংক্ষেপে 2-4টা কথা বলবো। আমি নেতৃবর্গদেরকে অনুরোধ করব, যেহেতু আমাদের সামনে একটা কমিটি আসছে, আপনারা বিচার বিবেচনা করে, সামনে যেহেতু আমাদের নির্বাচন, আমাদের ওয়ার্ড নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, আমি আর ওই সব কিছু বলতে চাই না। আমি রহমান সরকার সহ জনাব জননেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর সাথে রাজনীতি করেছি এবং এখনো ওই অবস্থায় আছি। উনি আমার গুরু, উনি আমার নেতা, সুতরাং ওই বিস্তারিত বলার আমার কিছু নেই। মধ্যপাড়া ইউনিয়নের মধ্যে 9 নম্বর ওয়ার্ড হলো সবচেয়ে বিএনপির গাড়ি এবং এর কৃতিত্ব হলো মরহুম জনাব আব্দুর রহমান সরকার সাহেব, কারণ ওনার মাধ্যমে আমরা আজকেও রাজনীতিতে টিকে আছি। তাই ওনার আত্মার মাগফিরাত কামনা করছি আমি। তারপরে আমি আমার শ্রদ্ধেয় নেতাকে বলবো যে যেহেতু সামনে নির্বাচন, আমাদের মধ্যে এমন কিছু আপনারা করবেন না যাতে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আসে, কারণ আমাদের মধ্যে এখনো কিন্তু অনেকেই মনে করেন উমকে নমিনেশন পাবেন, উমকে নমিনেশন পাবেন, এই একটা দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব এই দ্বিধাদ্বন্দ্বে আর থাকবেন না, কারণ আমাদের গাজীপুর 1 আসনের নমিনেশন আমার শ্রদ্ধেয় নেতা ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী পাবে, এটা শিওর। তাই আমি আপনাদের বলবো আর দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো প্রয়োজন নাই। আপনারা 100 বছর অত্যাচারিত হয়েছেন, আপনারা জানেন এখানে আমাদের খবর পর্যন্ত দেখতে দেয় না এই আওয়ামী লীগের লোকেরা। তারপরেও যদি আপনারা দ্বিধাদ্বন্দ্ব মনে করে ঘরে বসে থাকেন, রাগ করে ঘরে বসে থাকেন, ঠিক হবে না। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। এত বছর পরে আমরা সুযোগ পেয়েছি এবং কালিয়াকৈর বঞ্চিত। আমার মনে আছে আমার নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী আমাকে একদিন বলেছিলেন, আমি কোন একটা বিষয় তাকে বলেছিলাম, নেতা আপনি রিপ্রেজেন্টেটিভ খন্দকার সালাম সাহেব আপনি পাঠিয়েছিলেন বিদ্যুতের একটা সমস্যা সমাধান করতে, উনি কিন্তু 90% লোকের বিরুদ্ধে রায় দিয়ে আসছে, সেখানে আপনার ক্ষতি হয়েছে। তখন আমি ওনাকে বলছিলাম, তখন নেতা আমাকে বলছিল, আহসান আমার কোনো ক্ষতি হবে না, আমি এমপি না হইলে, আমি এমপি না হইলে আমার তোমাদের ক্ষতি হবে, কালিয়াকৈরের ক্ষতি হবে। আমি এমপি হইলে মন্ত্রী হবো, কালিয়াকৈরের মন্ত্রী হবো। তখন আমি বলছিলাম লিডার আপনার কথা ঠিক আছে, কিন্তু আমার একটা কথা, আজকে যদি মধ্যপাড়া ইউনিয়নে আমার এলাকায় যদি রহমান সরকার এবং আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হন, সেটা আমি মাথা পেতে নেব। যেহেতু খন্দকার সালাম আপনার রিপ্রেজেন্টেটিভ, তার দ্বারা যদি ক্ষতি হয় সেই ক্ষতি আমরা নিতে পারবো না। তাই আমি নেতৃবর্গকে অনুরোধ করবো, আপনারা জানি আপনাদের দ্বারা জানি আমাদের এই সুন্দর ফুলের বাগান নষ্ট না হয়, দয়া করে আপনাদের নজরে রাখবেন। আমি অনুরোধ করবো আপনারা কমিটি দেন, যারা আসলে সত্যিকারে মানবমুখী জনগণমুখী, যাদের কথা মানুষ শুনে, তাদেরকে প্রয়োজনে গোপনে তদন্ত করে যার দ্বারা মানুষের ভোট আসবে। এবং আমরা চাই অতীতে এই কেন্দ্রে ফার্স্ট হয়েছে এবং ভবিষ্যতে এই কেন্দ্রে বিপুল ভোটে ফার্স্ট হবে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। দেখ আমি বেশি কথা বলতে চাই না, আমি আবারও বলতে চাই আমার শ্রদ্ধেয় নেতা চৌধুরী তানভীর আহমেদ সাহেবের সুযোগ্য সন্তান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, এই ধরনের অনুষ্ঠান করার সুযোগ পাই নাই, আজকে পাই আমি অত্যন্ত গর্বিত। এবং আবারও এই ওয়ার্ডের পক্ষ থেকে আমার না থেকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার সামনে যে মা বোন এবং জনগণ আছেন সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমগো বিএনপির থেকে 6 জন দাঁড়াইছিল, মানে আমারে ঘায়েল করবার নিয়ে, আর আওয়ামী লীগের থেকে 1 জন। আপনাকে জানা আছে কিনা আমাদের ইউনিয়নে কিন্তু ভোট হইল 28 বা 30 হাজার, তার 12,000 আওয়ামী লীগের ভোট আমাদের ইউনিয়নে। শামসুলকের বাড়ি আমগো কিন্তু সংখ্যায় কম, ওর মধ্যে আমগো 7 জন দাঁড়াইছে বিএনপি আমার কান্দের উপরে। আমার 2 ভাইস্তাও দাঁড়াইছিল, কান্দে খুব লাগতেছে, অসুবিধা নেই। তো ইনশাল্লাহ ওই যে বাঁশের পোয়া জ্বালায় না, ঘোরা আপনি ফালাইলেও পোয়া জ্বালিয়ে জায়গা। তো এই কারণে চিবি চাবিতে গেছি, দেখে কয় রবিন হুড। আমাদের সবসময় কিন্তু যা কইতাম, যে কাজের নিগে পারে সিল মেরে দিত, ক্ষমতা ঠিকই আছিল। আর একটা বিষয়, এই বিএনপিতে যাওয়ার মেন উদ্যোগটা কিন্তু আমার ভাই আব্দুর রহমান সরকার। আব্দুর রহমান সরকারের সাথে কি সম্পর্ক এটা কিন্তু অনেকেই জানেন না। আব্দুর রহমান সরকারের নানির বাড়ি আমগো বাড়ি, তার মা হইল আমার ফুবু, আমরা মামাতো ফুফাতো ভাই। উনি যখন অসুস্থ, তার ছোট ভাই হানিফ বাইরে পাঠিয়ে দিয়ে আমার খবর জানিয়ে প্রায় 200 বিএনপির নেতা কর্মী হাতে ধরে বললো, কথাতে আমার পরে তুই আমার বইটা ধরবি। তখন বাধ্য ভাই মারা যায়, গেলাম।
তারপরে আনুষ্ঠানিক ভাবে অনেকভাবে গেছে। তো যাই হোক, এখন ওই যে খায়ের বইয়ের নাগাল জঙ্গলে গাছও নাই, আমার চিকিৎসাও নাই, এরকম একটা অবস্থায় হয়ে গেছে গা আমাদের মধ্যে। ও এটা একটু ভুল হইলো মনে হয়, আমার এই নেতার কথা কইলাম, আনোয়ার বাইনগো আগের সম্পর্ক, এই নেতার সাথে কিন্তু আর 20-25 বছর যাবৎ পরিচিত সম্পর্ক থাকতেই। শওকত ভাই আমার বন্ধু মানুষ, চাপাইয়ের চেয়ারম্যান, নুরু মামা, আমরা বহু সফর বিভিন্ন জায়গায় করছি, একটা চিটাগাং উমক তুমক কোনো আনে বাদ নাই, সরকারি সফর তাও। তারপরে আমার এই যে যত চেহারা দেখতেছি, সিলেট দেখেছি, সবাই কিন্তু মুখছি না, কেরা কি আমি জানি, আমি কি করি আপনারা জানেন। এই যে শীতের মধ্যে যে যে প্রোগ্রামে গেছি, আজ পর্যন্ত কোনোদিন কইছি কিনা উমকরে ভোট দেন, কইছি যে আমাদের দানের শীষ নিয়ে তারই আমরা নির্বাচন করব। আমার মনে হয় কেউ কইতে পারবো না কোন মিটিং মিছিলে কোরআনের অনুষ্ঠানে কইছি যে উমকরে ভোট দেন। এখনো কথা আমি বলছি, দ্বিধাদ্বন্দ্বে আমরা আছি। অনেকেই ভাবে উমকে পাইব, হুমায়ুন ভাই পাবো, উমকে পাইব, মজুর ভাই পাইব, এই যে একটা নেতা গোপেস আমরা আর সারা পারি না। আমাদের আসলে দোষ না, দোষী বা নাই না তারা। তো সেই কারণে যদি আগামী দিনে যে দানের শীষ পাইব তারে নিয়েই থাকুন। যদি আমাদের ইশরাক সাহেব দানের শীষ নিয়ে আসে, আগেও অন্তর আসিল, এখনো থাকবো, মরে না পর্যন্ত থাকবো। কিন্তু এরাও জানেন যে 10 বছর চেয়ারম্যানই করছি, 41টা গ্রাম আমার ইউনিয়নে। 10 বছরে কোন গ্রামে থেকে 10 টাকা যদি ঘুষগুন্দা খেয়ে থাকি, বাটপাড়ি করে থাকি, 10টা জুতার মালা সকলের সামনে নিয়ে ঘুরুম, একটা প্রমাণ দিতে পারলে। এই 10টা বছর কিন্তু চেয়ারম্যানই করছি, ওই লোভ করি নাই। আমার বয়সের জীবনে কোনদিন আমি আধা কেজি ঝুট পয়সা দেখি নাই, টাউটারি বাটপাড়ি করে দেখি নাই, আগামী দিনেও করব না। এখন মারা যাবো, কি নিয়ে যাবো সেই চিন্তায় আছি, কি পরকালে নিয়ে যাবো। চোখের খেতে হিসেবে কিন্তু ব্যাকেই ভালো, এক পাথরে খেত না করলে বোঝা যায় না কেরা পাথর ধাক্কায়। চোখের খেতে তো ভালোই, এক পাথরে খেত না করলে বোঝা যায় না কেরা পাথর ধাক্কায়। তো সে কারণেই আমরা সিস্টেম অনুযায়ী আইছি। আমাদের নেতা ছিল কালিয়াকুরের মধ্যে, মনে আছে মনে হয়, শওকত ভাই মামুর মনে আছে, মতিঝিলে জিজ্ঞেস করছে কিরকম আমার ভোট, আমাকে তানভীর সিদ্দিকী সাহেব জিজ্ঞেসে, সবাই কইছে আপনি বহুত ভোটে পাস। আমি বললাম আমি মার ভাতি চোখতে দেখতেছি আপনি ফেল। কি বলো? আমি বললাম হাসা কথা কইছি, সব চারামদার আপনি বগলে যারা আছে চারামের লোক। পরে আমার কিন্তু কাইলে করে ব্যাকি হচ্ছে, সাইজ করবার চাইছিল, বলে এই কথা কর না বুকে আপনার, আমাকে আমি মিশা কথা কই আর না, বুঝেন নাই? তাহলে আমাকে লোক এই টাইনা ধরে, একটা বাসের জ্বালানা দরজা কিন্তু অনেকটি, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ভুরভুরিয়া বেড়ে যায় গা, কিন্তু 2-1 জন বাইরে ব্যাকে কাঁকড়ার মতো টাইনা ধরে মরবি তখন এই মরুক। এই স্বভাব আমাকে কালিয়াকুরে, কালিয়াকুর থেকে নেতৃত্ব ছুটলেই টাইনা ধরে। আমরা তো আসলে অনেক কিছু চাই না, আমরা দলদার নয়ে থাকি, দলদার ভালোবাসি। এই গ্রামের মধ্যে আমরা একাকার, যে লোক আওয়ামী লীগ কই আমগো সন্তানিত অগ সুদানুম, ওরা কেন থাকবো না? অগ যখন দিন আইব অগ ছাত্রীর তলে আমরা যাবো, আমগো দিন আইব ওরা আমগো ছাত্রীর তলে আইব, অসুবিধা আছে? কেরা আওয়ামী লীগ কেরা বিএনপি তা কথা আমাদের সংসদে আমরা দিমু। এখন সোজা কথা, একটু অপেক্ষা করলে জাগত থুই আমরা আইসি, আজকে হয়তো ধরে বাঁচিয়ে নিয়ে আসে, বন্ধু মানুষ অধিকার খাটিয়ে নিয়ে এসে ভাই ও কিন্তু চিনে আইসে তো কয় নেতা, সারা ইউনিয়ন ধরে কি করতেছে তাও জানি না। আচ্ছা যাই, আমরা নেতা হইবার চাই না, কর্মী হয়েই থাকুন নি, বাইরে তো আমরা বাইরে না, চাই নাই কোনদিন যাবো না, দানের শেষেই আছি, আগামী দিনেও থাকুন। তবে আপনাকে মন প্রাণ আমরা সকলে চাই, উপরে নাটক না। যেমন আপনাকে নেতায় তানভীর সিদ্দিকী আমাকে মন দিয়ে ভালোবাসতো, রাত নাই নিশি নাই টেলিফোন করতাম, যা করতাম তাই করতো। তা আপনাকে দুজনে গেছো আমার এটা আহ্বান, মন দিয়ে ভালোবাসেন, উপরে না। ওটা কি বলে, এই যে মুখে ভালোবাসা অন্তরে নাই। আশা রাখি যেহেতু সিদ্দিকী সাহেবের ছেলে, অবশ্যই মন দিয়ে ভালোবাসবেন। আমরাও আসলে দলের বাইরে যাবো না। ভোটের বেলায় কি করেন, সকলকে নিয়ে যারা যে বাইরে আছে, ওই উমকে পাইব তোমাকে পাইব, যখন পাইবো না তখন তো ভুল ভাঙিয়ে যাবো, ওরাও আমাদের লগে থাকবো, ওগো ফালাম দেবো না। ফালাম কোন আমরা অগো নিয়ে আসুন, আমরা গুছিয়ে গেছিয়া কেমনে আগামী দিনে এই ওয়ার্ড, শাকাশুর ওয়ার্ড, সারা ইউনিয়নে কেমনে করণ যায় করুননি। আমগো ইউনিয়নের মধ্যে 28,000 বা
29,000 ফুট, কাস্ট হইলে হয় 22,000 20,000, তাহলে মনে করেন ব্যক্তি কি আমগো দেবো? তাহলে আমরা একটা পরিমাণ মাফক গেলে পরা বুঝলাম যে অনেক গেলে পাবো, অনেক গেলে করুম, কিন্তু আমাদের সকল কর্মীর মধ্যে একটা মানে প্রতিজ্ঞা করতে হবে আমাদের আচার ব্যবহার কার্যকলাপে যেন মানুষ বিমুখ না হয়। আমাদের কার্যকলাপটা ভালোবাসা দিয়ে কিন্তু মানুষের মন জয় করে নেবো। কারণ এমনি একটা বদনাম আছে, কয় বিএনপি ক্ষমতায় আসে নাই তাই যে পাওয়ার, আইলে তো আমাকে সর্বনাশ করে নেবো। এই মনোভাবটা যেন না থাকে। কিছু কিছু নেতা কর্মী আমাদের আছে, তারা সাইনবোর্ড দিয়া ইশাক সাহেবের ছবি দিয়া ছবি করে যা বেঁধে লেখাত কিনে আছে। তো এরকম যদি আমরা করি তাহলে তো সর্বনাশ। আমগো মন স্বচ্ছ, কাজও করুম স্বচ্ছ। যারা বাহিরে আছে অগণীয়া মা বোন যারা আছে তাকেও আহ্বান করি, কেমনে গুছিয়ে গেছিয়া দলের আদর্শ দলের নীতি যেন আমাকে থাকে, আমরা এলাকার উন্নয়ন করুম। শুধু একটা কথাই বলে দিতে চাই যে আমাদের এই এলাকার মধ্যে আমরা ভালোই উন্নয়ন আছিল। এই যে কথাটা বলে বাজার হইলে পরা কিছু করে না, আগেই বলছেন হাউরে সালা থেকে আসার পরে 1.5 কোটি করে পানি রাখছে পাও দিয়ে ঘরে ঢুকতে, খড়ির বোঝা নিয়ে হাঁটাইতো। এখন তারা এফেক্সের জুতা পরে, রিবন চশমা পরে, ইংরেজি না জানলেও ইংরেজি কয় ফস কথা নিয়ে আসি না, কিন্তু অর্থনৈতিক উন্নত হয়ে গেছে গা, ফস কথা কয় ফস কথা নিয়ে আসিস না। পায়ে কারাগারা তাও মানে জরুনের মানুষ ওইরকম। কেন? রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, শিল্প কারখানা হয়েছে, ভূমিহীন জায়গা নাই, সবাই তারা ভূমিহীন তাল্লুকদার হয়েছে। আসলে তো তাল্লুকদারই নাই, ভূমিহীনদের 9 বিঘা করে জায়গা পেয়েছে, ওরাই তাল্লুকদার লাগে। তাইলে এখন দেখেন তাকে কথায় পারা যায় না, ওই রাস্তাঘাট উন্নয়ন হয়েছে। তা আমরা কম চাউল চিরা দিয়ে কিন্তু আসলে মানুষের মন ভরা যায় না। শুধু একটাই কথা, কোনাবাড়ি থেকে এই রাস্তাটা যদি প্রশস্ত হয় তাইলে আমাদের শিল্প কারখানা হইব, তাইলে আমরা আবার ওইরকম হয়ে যামগা। যদি আমরা ক্ষমতায় দিতে পারি, রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে পারেন, ইনশাল্লাহ যাবেন এই আশা রাখি। গেলে আমাদের দিকে এইটাই তাকেন, চাইছিরা চাই না, রাস্তাটা করলে পরে শিল্প কারখানা আসবে, আমরা সকলে মিলে চলতে পারো। আসে না আরামগো আছে, যেমন এই গ্রামে ওই গ্রামে নিজে দেইকা সারা ইউনিয়ন কইরা দায়িত্বশীল লোকে জানি দায়িত্ব পায়, দায়িত্ব পাওয়ার পরে জানি সে গুছিয়ে গেছে আনতে পারে। খালি সম্পর্কের কারণে দিলাম তা না, এটা দেইকা পাইছে, আপনারা কইরেন। নিয়ত আছে, আপনি সংসদে যাইবেন, আমারও নিয়ত আছে আমি আগামীতে চেয়ারম্যান ইলেকশন করব, খেয়াল যেন থাকে। তো সেই কারণেই এখন আর কি বলতে চাই, মানে যারা আছে অগু দায়িত্ব আমাদের, ওরাও চাইবো না কোনখানে। এমন কথা হয় মানে দানিশ সিস্টে ফাইনাল হলেই ওরাও আবার আপনার লোকে ভুল বুঝছেন না। আসলে আমরাও যেরকম রয়েছি যে কি জানি কোন মেয়ে যাবো, কোন মেয়ে আবার কি হইব, এই কারণে কিন্তু আসে। আজকে আমার বন্ধু মানুষ শৌকত দেখ হয় ছালাই করে বাইক করে নিয়ে আন টান বাচ্চা থেকে ভোর মাফেলা দূর করে নিয়েছে, এমনি তো আহ তাই আসুন নিয়ে এসে অধিকার আছে দেখে। নুরমামও কিন্তু ওরকম অধিকারী, আপনিও আছে, আপনি কোনদিন খালি টেলিভিশন যাই এদিকে তাহলে কিন্তু থাকতাম না। এখন যারা আছে তাকে নিয়ে আসুমনি, আমরা যারা আসছি যারা মন প্রাণে আইগে আমগো ফুলা পানি যেগুলা রয়েছে অগর নিয়ে আসুমনি, নিশ্চিন্তে নির্বিঘ্নে থাকেন। আমরা কেমনে গুছিয়ে নেন, আপনাদের কথা শোনার জন্য এরা সকলে আগ্রহ হয়েছে। আমরা পেশাল না পইরা আসি, আগামী দিনেও থাকুম। দল ছেড়ে আমাকে কোন যাওয়ার কায়দা নাই। এর আগে যখন আওয়ামী লীগ ছিল 18টা মামলা দিছিল, 3-4 বছর বাইতে থাকি নাই, কিন্তু কোনো কিছু ভোগ করি নাই, কিন্তু বাইতে থাকি নাই, এটা কথা ঠিকই। তাহলে ওই কষ্টগুলা করছি দলের জন্য নিবেদিত প্রাণ আছে। এরকম অনেকেই আছে যারা একনিষ্ঠ কর্মী, তাকে মূল্যায়ন করেন। যেখানে যারে সিনিয়র জুনিয়র সেট করলে আমি যেমন নই তাই চাই, সিনিয়র জুনিয়র দেখেন আমি পড়ি না, আমার রাইকেন না, তাই বললাম দল চাইলে কিন্তু যাম না। অনেকে আছে উমকের দায়িত্ব দেওয়ার নাকি মাইনে নেব, এখনো যা করছেন কোনো অসুবিধা নেই, আমরা মাইনে নেব, দল করুম, কেমনে নির্বাচন করেন করুম নি, সকল রে আহ্বান জানিয়ে এবং সকলের প্রতি অনেকেরই কথা বলতে পারলাম না, ভুল ত্রুটি হইলো। আমরা আমাদের এই কালিয়াকুড়ে আর কিন্তু সিটও কম হয়েছে, কোনাবাড়ি ইউনিয়ন আর হলো কালিয়াকুড় থানা, 2টা মিলে হইলো একটা। তাহলে কোনাবাড়ির প্রভাব আমগোছে বেশিও না আছে।
তো সে কারণে গুছিয়ে গেছি, আমরা যদি সংসদে পাঠাইতে পারি তখন চাইতে পারি। এই যে এখন যেমন মসজিদ তুমক তুমক হ্যান ত্যান নানান কিছু চাইতেছি, এখন দিব কোন থেকে? সংসদকে পাঠাই, ওখান থেকে খুসাতে দেবো, এগুলো হইলো কাজ হবো। এখন চাওয়ার দরকার নাই, এখন পয়সার দরকার নাই, এখন আমরা দিয়া করুম, আমরা দিয়া করুম। ওই সময় খেয়াল রাখেন, নির্বাচনের সময় যদি কোরআনে টাকা ছিলেন না, তাহলে কিন্তু মন সবসময় আসলে ক্যান্ডিডেট খারাপ থাকে। ধরো এমনি আমার কাছে নেওয়ার টাকা চায়, আমরা কইরে তো অভ্যাস। আর জেনে মাগ না করে তারা সুমা দেওয়ার মন চায়, বুঝলেন নাই? এরকম আমরা নির্বাচন করে যাব, কোনো কিছু চাই না, প্রয়োজন হলে আমরা আমগো অর্ডারটা বহন করুম। কিন্তু আগামী দিনে খেয়াল করবেন, খালি জানি কাইলা করে ঝুটমুট না যায় বা অন্য কিছু না যায়, ওগুলা যেন আমরা পাই। তাহলে কথা যদি একটু খারাপ হয় ভাই, তাহলে আমরা কিন্তু কিছুই পাই না, খালি সব ট্রাক ভরে এনে জায়গা। তো এখন বানাইছিল কমিটির মধ্যে সহসভাপতি, উপজেলা সহসভাপতি, আর সহসভাপতি বানায় তার কোনো গতি নাই। পরে সিস্টেম কি কয়, এর কোনো ভাগ নাই, আর উপর দিলেও তো লাভ নাই, সহসভাপতির কোনো ভাগ নাই, তো দরকার নাই। আল্লাহ দিকে রাখলে কেউ ফিরে ফিরতে পারবো না। তো ওই আশায় থাকি, দেইকা আমাকে যে সংগঠন চলে, ভালো কাজ জানি আমরা করি, খেয়াল দেখেন কখনো আমাকে দ্বারা জানি কোনো বদনাম না হয়, আমরা সেই জিনিসটা করুম। এখন যেহেতু নামাজের টাইম আই করছে, আপনার কথা আসলে আমরা নেতারাও দেখতাম যে সারাদিন করতেছে, কিন্তু শেষে ঘুম পারতো। এখন আমরা ওইরকম না করে সংক্ষেপে সাইডে আপনার কিছু মূল্যবান কথা শুনি, বাকি কথা কমনি, কি কন মন্ডল সাহেব? আর আমাকে মুখে জানি কখনো আরেকজনকে আঘাত দিয়ে কথা না কই, বুঝের মাধ্যমে আমরা আনি। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।